নমস্কার। গড় সাহেবের গল্প মূলত একটি শিক্ষামূলক গল্প। অবশ্যই চারটি বিষয়কে ভীষণভাবে তুলে ধরেছে: নিরক্ষরতা, কুসংস্কার, ডাইনি প্রথা এবং জল সংরক্ষণ, যেগুলো আজকে বর্তমান যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তার বিরুদ্ধে আমাদের একজোট হওয়ার দরকার। এরকম বিদ্যালয় থেকে শিশুরা সেই তার উপরেই এরা উপস্থাপনাটা করবে। আমাদের মধ্যে যখন কুসংস্কার বিরাট জগদ্দল পাথরের মতো চেপে বসে, কিছুতেই তাকে তুলে ফেলা যায় না। সেই জন্যেই মূল বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে ঠিক করেছেন যে কিভাবে মানুষের মন থেকে কুসংস্কার এবং ভয়কে দূর করা যায়। সেই চিন্তা ভাবনা নিয়েই এই নাটকের মূল গতি প্রবাহ চলতে থাকছে। সেইখানে সেই বিজ্ঞানীরা ছদ্মবেশে তারাও কুসংস্কারকে আশ্রয় করে রাজ্যে রাজার কাছে বার্তা এনেছে যে সেই রকম রাজা যাতে সেই কুসংস্কারে বিশ্বাসী হয়ে তাদের সাথে সায় দেয়। বজ্জাত, গুণিন তথা সেই সময়কার যারা সব পার্ষদবর্গ রয়েছে তাদের চক্রান্ত ফাঁস করে দেওয়ার জন্যে রাজাকে সেই কুসংস্কারের কথা বলেই তাদের দলে টেনে মূলত সমাজকে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এই কাজে রাজ পরিবারের, বিশেষ করে রাজকন্যা যে সে অতপ্রতভাবে সহযোগিতা করেছে এবং কুসংস্কার মুক্তমনা সেই রাজকন্যা বিভিন্ন সময় আমাদেরকে নানান উপদেশ দিচ্ছে। এই নাটকের মধ্যে আমরা দেখতে পাবো। এটি হচ্ছে মূল কাহিনী নাটকের। আর একটা কথা যেটা না বললে নয়, এই বিদ্যালয়ে আমাদের নাটকটি অল্প সময়ের মধ্যে একেবারে তুলে ধরা, যেটি কোনো জায়গায় সম্ভবপর হয়ে ওঠে না। আমি বিভিন্ন মঠ মিশনে, বিশেষ করে গৌরহাটিতেও নাটক করছি। প্রায় 6 মাস ধরে রিহার্সাল চলছে তাদের, কিন্তু এখানে রিহার্সাল মানে একেবারে সপ্তাহখানে। তার মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এদের উপস্থাপনা প্রতি বছর ভালো করে। আশা করছি এবছরও তারা ভালো করবে। সর্বোপরি এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, তাদের তো সহযোগিতা এবং অভিভাবক অভিভাবিকা। আমি সকালবেলা এসেছি, তারা কিছু গার্জেন এসেছেন, আবার কয়েকজন গার্জেন ঠিক সময় তাদের বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে এই নাটকটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে পারে। আর আমি আসার আগেই নানান অসুবিধে সত্ত্বেও আমাদের নাটকের এবারের দায়িত্বে প্রভাতবাবু একেবারে সকালবেলায় এসে হাজির। উনি 7:30 থেকে রিহার্সাল শুরু করতেন, আমি 8টা সাড়ে 8টায় আসতাম। তারপর ওই 10টা পর্যন্ত রিহার্সাল করতাম আমরা। এই গুটিকতক সময়ের মধ্যে যা এরা উপস্থাপনা করবে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নাটকের মূল যে বিষয়বস্তু সেটিকেও তুলে ধরবে এরা। অনেক ত্রুটি বিচ্যুতি থাকবেই, কারণ অল্প সময়ে তো নাটক একটি সর্বাঙ্গ সুন্দর করা সম্ভব নয়। আমাদের সামনে শ্রী ঠাকুর আছেন, তাঁর নাম ধন্য, শ্রীনাম ধন্য এই বিদ্যালয় শ্রীরামকৃষ্ণ শিশু বিতান। এইখানের মাটিতেই অন্যরকম। এখানে আসতে পারা এবং সেখানেও যেন স্বাভাবিকভাবেই সব কিছু হয়। আবার আমি আসবো পরের বারেও, প্রতিবারে যতদিন এখানে থাকবো এই বিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ থাকবেই। আমি আমার এই অত্যাচারই বলতে পারেন। কখনো বলেছি 7টায়, কখনো 8টায়, কখনো দুপুরে, কখনো বিকালে। ছুটির সময় এই প্রভাতবাবু ছুটে এসেছেন, তাই প্রভাতবাবু অত্যাচার আমার সহ্য করেছেন অনেক। প্রভাতবাবুকে আমি বলবো গুটিকতক কথা বলুন, আর আমি ততক্ষণ ক্যাসেটটা রেডি করে ফেলি। নমস্কার। আমি একটা কথাই বলতে চাই, নাটক চলাকালীন এক জায়গায় মনে হবে যে নাটকটা শেষ হয়ে গেল। আপনারা কিন্তু দয়া করে উঠবেন না, নাটকটা আপনারা দেখবেন। সবার শেষে কিন্তু আমাদের ছাত্ররা আপনাদেরকে প্রণাম করবে, সেইটা দেখে কিন্তু আমাদের নাটকটা শেষ হবে। তার আগে কিন্তু আপনারা উঠবেন না, এটাই আমার বলার।
কাঁধে তুলে পোটলা পটলি কোথায় ছুটলি বল দেখিনি তোরা? ও দাদা ভাই, এসে দেখি পণ্ডিত মশাই। সাত সকালে দুধ দাঁড়িয়ে ছুটছ কোথায়? জাদুরা ছুটছ কোথায়? আমরা আমরা যাচ্ছি ভিন দেশেতে বেড়াতে, দেখবো বলে নতুন নতুন মানুষজন, কত রকম পশু পাখি কীট পতঙ্গ দেখবো, দেখবো কত নদী নালা সমুদ্র বন। লেখাপড়া সেটা কখনো সেটা হবে? লেখাপড়া বাদ দিয়ে হেতা হোতা ঘুরে বেড়িয়ে আখের যে পস্তাবে। ও পণ্ডিত মশাই, পায়ে পড়ছি তোমার, লেখাপড়ার কথা তুলো না। বইয়ের পাতার গলিগুজি হিজিবিজি, বাপরে বাপ। না না, পড়তে বসতে বলো না। অনেক পড়ে পড়ে পণ্ডিত হলে পারে কি লাভ হবে? মাথায় কি আর দুটো করে শিং গজাবে? মাথায় তোদের সিং গজালে তবু তো ভালো হতো। অন্তত ষাঁড় কিংবা পাঁঠার দরে ভোটারের হাতে নিয়ে গিয়ে বেচা যেত। যা ইচ্ছে তাই যদি করবি, তবে আখেরে কেঁদে মরবি। ও পণ্ডিত মশাই, একটা কথা বলবো? বলবি? চট করে যা বলবা বলে ফেল। আমি এখন পাঠশালাতে চলবো। বইয়ের মধ্যে আছে বিদ্যে নানা নাতি বুদ্ধি, অজগর আনারস পড়িলা কাকি, ওসব পড়িলা কাকি, ওসব পড়িলা কাকি। খুশির খেলার সময় খুশির খেলার সময় বইয়ের ছবি আনারস যতই চুষতে থাকো, মিষ্টি ফলে মধুর আস্বাদ বইয়ে পাবে না গো দাদু, বইয়ে পাবে না দাদু, বইয়ে পাবে না গো। বইয়ের বাচ্চা তাকিয়ে থাকে, হলুম হলুম করে না, ছবির গাছের পাতাগুলো হাওয়ায় নাড়ে চড়ে না, ঝিঝির টিকির নাড়ে না, ঝিঝির টিকির নাড়ে না।
চোখের জল করে না ফোটার জল, জল করে না ফোটার জল। তাই পড়ার সঙ্গে নেই যে দোস্তি, বইয়ের সঙ্গে আরে, বই না পড়েও শিখতে চাইলে অনেক শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি। একটু আর ছোট্টুর পথ চলা শুরু হলো। তেকুট পাহাড় ডিঙিয়ে, কত নদী নালা পেরিয়ে, সুদূর পানে চলে যাওয়া আঁকা বাঁকা মেঠো পথের ধুলো উড়িয়ে, হেঁটে হেঁটে অবশেষে তারা এসে পৌঁছলো নতুন এক দেশের সীমানায়। তখন সবেমাত্র সূর্যি ঠাকুর পশ্চিম দিগন্তের ধুমকুট পাহাড়ের ওপাশে ঝাঁপ দিয়েছেন গোধূলির লাল ধুলোর আড়ালে। দিগন্ত রক্ত রাঙা হয়ে উঠেছে। সারাদিন পথ ভেঙে হেঁটে চলার পালা এখন শেষ। শ্রান্ত ক্লান্ত দুভাই এসে দাঁড়ালো নিঝুম প্রান্তরের এক ধারে, একা দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি কুঁড়ে ঘরের সামনে। বুক ভরা তৃষ্ণা আর মন ভরা আশা নিয়ে। ঘরে কে আছে কে জানে? ডাক দিলে বাইরে কি বেরোবে? ডেকে তো দেখি, তারপর যা আছে ভাগ্যে সেটাই ঘটে যাবে। কে আছো ঘরে? খুলবে একবার দোর। কে রে? কে ডাকে আমাকে সন্ধ্যে বেলায়, অসময়ে এই কুবেলায়? দেখছিস না শেষ হতে চলল দিনের শেষ প্রহর। খোলো দোর মাগো, বেরিয়ে দেখো পথিক আমরা, প্রেম দেশেতে থাকি। এসেছি অনেক লম্বা পথ হেঁটে, এই শেষ বেলাতে বুক ফাটছে তৃষ্ণাতে। ও তাই বুঝি এত ডাকা ডাকি? থামো দেখি, দোর খুলি দেখি। ও মা, এ কি? এই যে দেখি চাঁদের কণা, ছোট্ট দুটো চুনি পান্না। কখন সোনা? বস 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 দেখি মোর ঘরে রাহি নাই। বুড়িমা জল দেবি একটু, তেষ্টাতে বুক ফেটে যায়। বস হেঠা বস, আনছি জল। দাদা গো, দেহে যার পাচ্ছি না বল, মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে বুকের তল। এই দেখ, এই এনেছি বুক জুড়ানোর শীতল জল গেলাস ভরে, ভরা কলসি আছে ঘরে, খা দেখি প্রাণ ভরে। তোমার দেওয়া শীতল জল পান করে প্রাণ আমাদের ফিরল যেন ধরে। বুড়িমা এবার তবে যাই। ও মা, এ কি অলক্ষণে কথা ভাই, সাজ বেলাতে কোথা যাবি? ভিন দেশি তোরা, সন্ধ্যা বেলায় কারো ঘরে ঠাই না পাবি। এসেছি বুড়ি মায়ের ঘর, সামনের ওই বাঁধের জলে মুখ হাত ধুয়ে একটু আরাম কর। আহা গো, মুখ দুটো তো গেছে শুকিয়ে, এসেছিস পেটে খিদে নিয়ে। গরম গরম ভাতে ভাত দিচ্ছি ফুটিয়ে, একটি বরে খাবি, একটুখানি সবুর কর। সন্ধ্যাকালে পথের জলে
বন্ধুর সাথী থাকলে দূর আকাশের ওই চাঁদা মামা বুড়িমা 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 ছোট্টু ভাই, ছোট্টু ভাই, ছোট্টু ভাই। উঠে পড়, উঠে পড়। ভোর হলো, আবার পথ চলবার সময় হয়ে গেল। বাচ্চাদের ঘুম ভাঙল, যা মুখ ধুয়ে আয়। বুড়িমা, যাবো এবার, দাও বিদায়। ওরে, আজ থেকে যা, কোথা যাবি? এত চললে দেহে কি আর স্বস্তি পাবি? পথ চলাতে ক্লান্ত তোরা, এখানে দুদিন থেকে আরাম কর। বুড়িমা গো, দেশ দেখবো বলে বেরিয়েছে ছেড়ে ঘর। অনেক কিছু দেখবার আছে বাকি, পথ এখনো রয়েছে পরে বিস্তর। গো, ছোট্ট তোমার কুড়ে, লোকালয় থেকে এত দূরে এমন একা একা কেন তুমি থাকো? ওরে, বুক ফেটে যায় এসব কথা বলতে, বুক ফাটে গো, বলতে পারবো না গো। কেন, লোকালয়ে কোথাও তুমি থাকবার জায়গা পাওনি? লোকালয়ে আমায় থাকতে দেয় না কেউ, সবাই বলে বেড়ায় আমি নাকি ডাইনি। ডাইনি? তুমি ডাইনি? তোরা তোরা বিশ্বাস কর, আমি তা নই, আমি তা নই। ডাইনি আমি নই রে, অবলা মেয়ে মানুষ আমি, ডাইনি আমি নই। ও দাদা ভাই, চল এখান থেকে পালাই। চুপ কর ভাই, এ কথা বলতে নেই। ওরে, বুড়িমা ডাইনি যদি হবে, মায়ের মতো আদর করে খিদের অন্ন দিলেন কেন তবে? কেঁদো না মাগে, তুমি কৃষ্ণায় দিনে যাও, তোমার দেবাঙ্গে দেহে সেলুম নতুন করে দাও। তুমি আদর করে আশ্রয় দিলে, তুমি মা জননী। লোকে মিথ্যে তোমায় দেয় বাবা, বলে তোমায় ডাইনি। তোমার আপনজনেরা তারা থাকে কোথায়? আমার কেউ নেই রে কোথাও, একা আমি আছি হেথায়। 7 রাজার ধন একটি মালিক ছেলে ছিল, কঠিন রোগে স্বামী পুত্র অকালে প্রাণ গেল। তোমার ঘর তো জমি জমা সেসবে কি হলো? লোভে পড়ে পাড়া পড়শি সেসব কেড়ে নিল। কুনিন ডেকে বন্দি করে ডাইনির অপবাদ চাপালো ঘাড়ে, মেরে ধরে তাড়িয়ে দিল। থাকার জায়গা বলতে ছোট্ট এই কুড়ে, ওরা পেট চালাই ভিক্ষে করে। এক মুঠো চাল তাও কি কেউ সাধ করে দেয়? দেয়, পাশে কুদৃষ্টি আমার না পড়ে ওদের পরে, সেটাই তাদের ভয়। জানি আমি মরলে তাদের প্রাণ জুড়ায়। চিন্তা করো না, কেঁদো না মাগো, আমরা 2 ভাই ওই লোকালয়ে যাব। ওদের রাজার কাছে গিয়ে এবার চাইবো তোমার জন্য সুবিচার। দেশের লোকের অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করে দেব। তোমার ডাইনি অপবাদ ঘোচাবোই ঘোচাবো। আমার
আমার ডাইনি অপবাদ ঘুচে গেলে আবার নতুন করে বাঁচার আশা পাবো। গেল একটু গেল ছোট তারা নিল কচি বুড়ি মায়ের দুঃখ ঘুচিয়ে দেবে নতুন জীবন কুসংস্কারের বিষ বৃক্ষ উপড়ে ফেলবে টেনে অন্ধকারে আনবে আলো নূতন ভোরের গানে নূতন ভোরের গানে রাজামশাই আসছে, রাজামশাই আসছে, আসছেন জনকপুরের রাজামশাই। সাবধান, সাবধান, চুপ মেরে থাকবো সবাই। এলো প্রজা মনোরঞ্জক দুঃখ সুখ ভঞ্জক এলো মহারাজা ধীরাজ এলো গজ গমনে ধরা কাপে সরসর কম্পনে শিবা মনোহর রাজধান মহারাজ মহারাজ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ, যার মহিমা গায় হয়ে গদ গদ, দুর্জয় দুর্বার দুঃসাহসী মহাবীর চূড়ামণি, দেশের মুকুটমণি মহারাজ ভবরঞ্জন সর্দুল সর্দার। বেশ বেশ সকলের বসা হোক এবার মন্ত্রী মশাই ওখানে দাঁড়িয়ে দুটো ওরা ওরা কারা ভিনদেশি পথিক বালকরা এসেছে ঘুরতে দেখতে আমাদের দেশ বেশ বেশ ভালো কথা বেশ অতিথিদের যত্ন নিও অতিথিকে রেখে দিও দেখো যেন না পায় ওরা কোনো প্রকার কষ্ট অথবা কেলে। ধন্যবাদ মহারাজ, নমস্কার। তুলনা নেই এমন দয়াল। আপাতত অতিথি গৃহে নেই দরকার, কেননা থাকবার ব্যবস্থা আছে আমাদের নিরিবিলিতে অতি চমৎকার। কোথায় থাকছ কোথায় আছ নিঃসংকোচে জানাও দেখি কষ্ট করে। আশ্রয় আমরা পেয়ে গেছি ওই তালডাঙ্গার মাঠে, নিঃসঙ্গ এক বুড়ি মায়ের চুরি ঘরে। ওরে বাপরে, ওরে বাপরে, ও তো ডাইনি বুড়ি, ছুরি। ও তো মোটকে মানুষ মারে। এমন কোন সর্বনাশ নেই যা ও ঘটাতে না পারে। ওরে ওরে আমার তোরা কেউ চড়ছে চেপে ডাইনি বুড়ির কথা বলে চমকে দিলি দিলে আতঙ্কে বুক করছে ধরফর ওরে ও ছোড়া দুটো সাক্ষাৎ ডাইনি বুড়ির ছানা তুলে থাকুক ওরা যেন আমার পাশে ঘেসে না। মহারাজ বিচার করুন, অসহায় সে বুড়ি, ডাইনি তাকে কেমন করে বলি? ও শুধু হয়েছে কারো কুটিল ষড়যন্ত্র আর অজ্ঞ মানুষের কুসংস্কারের বলি। গুণিন ধরমচন্দ কোথায় গেল রে? এই তো মহারাজ, এখানেই আছি বসে। গুণিন তুমি তো লুকিয়েছিল জানি, বুড়িটা যে যায়নি সে কি আমার কথা মহারাজ? এ হলো ভূত পেরেত
আর ডাইনি তত্ত্ব এ সমস্ত এই বইয়ের দেওয়া তথ্য নানা প্রমাণ নেড়ে ঘেটে নিশ্চিন্ত হয়ে তবেই করেছি এমন পাকা কাজ। এই তো ডায়েরি লক্ষণ এই বইতে লেখা আছে স্পষ্ট করে। বইটা ওদের হাতে খাও দেখি, পুরো দেখুক। ওরে নে এই ধর, লেখা আছে নিজেরাই পড়, জোরে জোরে সবাইকে শুনিয়ে শুনিয়ে পড় দেখি, পড় পড়। সলাজ বদলে বইয়ের পানে তাকিয়ে ওরা থাকে, নিরক্ষরতার লজ্জা বিধল ওদের বুকে, স্বরের প্রাণকে বিহবল করে কুটিলতার ধাঁধা, সহজ সত্য রাখলো ঢেকে অজ্ঞানতার বাধা, অপমানে অশ্র ঘোরায় ওদের নয়ন কোণে, লেখাপড়া শেখার আফসোস জাগলো মনে, শেষকালেতে সসংকোচে বলল একটু সবাই, মহারাজ, লিখতে পড়তে শিখিনি আমরা, কখনো কখনো মন লাগাইনি লেখাপড়ায়। আরে আরে হয় মূর্খ, করেন তর্ক, বলেন কিনা এসব অন্ধবিশ্বাস, কুসংস্কার। আরে হয়ে নিজাক্ষর, করেন অস্বীকার, উচিত অক্ষর। তেরে আমল মজার ব্যাপার, মজার ব্যাপার। বেটারা সব অক্ষর গোমাংস, পেট 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 চলে বেড়ায়, পাঁচ ঘাটা হংস। বেটারা সব অক্ষর গোমাংস, বেটারা কোথায় ছোড়া হঠাৎ ছাড়া জলার খোলা ব্যাং। বেটারা দিনের বেলা ফুলিয়ে গলা চেঁচায় গ্যাঙর গ্যাং। জলার খোলা ব্যাং। বেটারা ভেদ ধরে সংস্কারী। বাবা বাগিস বাক্য, অকাল পক্ষ, মূর্খ তবে বাক্যবিদ ধরেছে তো সংস্কারী। বেটাদের নৈপ শঙ্কা, ধানি লঙ্কা ডাইনির ঘরে থাকে। এরা এরা ভক্তি পেতে বস করেছে বুড়ি ডাইনিটাকে। বেটারা ডাইনি করে থাকে। বেটাদের ফটো দালালি ফাঁস হয়েছে, বেটাদের ফটো দালালি ফাঁস হয়েছে, বেরিয়ে গেছে আসলে রূপ। বেটারা মৎস্যকন্যা, পুচকে থানা, আসলে মহাদেব। ওদের থাকবে তারা চুপ 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 চুপ। মহারাজ, এক ডাইনিতে রক্ষা নেই, আবার জুটেছে তার দুটো চেলা। মহামঙ্গল ঘনাবে দেশে অবশেষে করেন যদি হেলা ফেলা, তা কি করতে হবে আমার? একে তো হচ্ছি মহা চিন্তা, দেশ হচ্ছে জল সমস্যা। সেই কথাই তো বলছি মহারাজ, আসলে রয়েছে গলদ গোড়া। গোড়াও কেন? আর মানে সব বুঝিয়ে বলছি, স্পষ্ট করে শুনে নিন নিজের কানে। দেশের যত কূপ জলাশয় আছে, জল নেই তার, সব শুকিয়ে গেছে। বর্ষা গিয়ে এই তো সবে শরৎ এলো, সারা দেশে জলের জন্য হাহাকার শুরু হলো। জলের উৎস এক এক করে লুকিয়ে পড়লো। লুকিয়ে পড়লো কোথায়? রুবিন, তুমি গণমতরে বলো আমায়। তথাজ্ঞা মহারাজ, ঘুরে বলছি আমি, কেন দেশে জলের দেখা নেই তো আজ? গিল্লা দিল্লি দিল্লা গিল্লি দিল্লি গিল্লি কো, গিল্লা দিল্লি দিল্লা গিল্লি দিল্লি গিল্লি কো, গিল্লা দিল্লি দিল্লা গিল্লি দিল্লি গিল্লি কো, ঝটপট ফটাফট ফটা ছট হো, ঝিল্লি ঝিল্লি ঝিক ঝিল্লি ঝিল্লি লিক ঝিম, ঝিল্লি ঝিল্লি ঝিক ঝিল্লি ঝিল্লি লিক ঝিম,
ঝিল্লি 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 লিখছে বাঁকাতে কাটে খাবি দিতে মেটে সমাধান বেরিয়ে হাতে হাঁড়ি ভেঙে গেল। কি হলো কি হলো? মহারাজ গলত কাছে গোড়া, সেই নির্ণয় বেরিয়ে এলো। আসল কথা ভুলে বলে, ঘুরিয়ে পেঁচিয়ে কি লাভ? শুনুন তবে মহারাজ, সে হলো অভিশাপ, ওই ডাইনি বুড়ির অভিশাপ। একটা ডাইনিতেই রক্ষা নেই, এবার তো সংখ্যায় ওরা 3 গুণ। এক ডাইনি জল শুকিয়েছে দেশে, এবার যা ঘটবে অবশেষে তা হলো 3 জনেতে মন্তর করবে, মাটি ফাটিয়ে বের করবে অতল সুরসতলের ভয়ানক সেই আগুন। উপায় আছে উপায়, শুনুন বলিতা। যদি দেশের মঙ্গল চান মহারাজ, ওই ডাইনিটাকে, হ্যাঁ হ্যাঁ, ওই ডাইনিটাকে জ্যান্ত খবর দিন তবে আজ। মিথ্যা কথা মহারাজ। নিজের প্রতিপত্তি বাড়িয়ে নিতে, আপনাকে বোকা বানাতে গুনিন দাদা চক্রান্ত জাল বুনেছে আজ। বুড়ি মায়ের জমে জমা একাই ওটাই গ্রাস করতে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে চাইছে তাকে প্রাণে মারতে। ও মানুষ নয়, ও নরপিশাচ। মহারাজ মহারাজ মহারাজ, ওর কথাতে বশ হলে পরে ওই ওই ভূত প্রেত আর ডাইনি নৃত্য শুরু হবে রাজ্য জুড়ে। ডাকিন তত্ত্ব পুঁথিতে তা স্পষ্ট লেখা আছে। এখন এখন বিচার করার ভার মহারাজের কাছে। সিপাহীরা যা, তোরা সব ডায়েরিটাকে পান ধরে। মহারাজ মহারাজ মহারাজ, এই বিশ্বে কেউ ঘৃণ নয়, ঈশ্বরেরই সন্তান সবাই। অবিচার করলে কারো পরে বিশ্ব মাতার রোষ পড়বে চড়ে। রাজা প্রজা কারো নিস্তার নয়। একা ভালো করবে বাকি ঈশ্বরে তার কথা, পাষাণের হৃদয় বোঝে তাদের মর্ম ব্যথা। রাজসভা হলো ভঙ্গ, সবাই গেল ফিরে, একটু ছোট বন্দি হলো রাজার কারাগারে। জানতে চেয়েছিল তারা সব মনে জ্ঞান দিতে, অন্ধ বিশ্বাসের তুফান করলো নিষ্প্রদীপ, সব মন করলো নিষ্প্রদীপ, সব মন করলো নিষ্প্রদীপ। মহারাজা দেশ মুকুটমণি, দিগ্বিজয়ী বীর চূড়ামণি, ভবরঞ্জন সরদুল সর্দার খবরদার। শান্তিরা বন্দীদের আনো রাজসভায়, হবে বিচার। হুকুমদার, ডাইনি আর তার 2 চেলাকে আনা হোক রাজসভায়, হবে বিচার। ওই তো ওদের আনা হচ্ছে। মায়া কান্নায় চোখ দিয়ে সব জল ঝরছে। দাঁড়া দাঁড়া, ওইখানে সব দাঁড়া। দেখো পালাতে যেন না পারে, শক্ত করো আহারা। হ্যাঁ বলুন মন্ত্রী, কি অভিযোগ, কি দোষ এদের? ডাইনি বুড়ির মন্তরে আর কুদৃষ্টিতে জল শুকিয়েছে দেশের সব কূপেতে। অভিযোগ এদের বিরুদ্ধে
রাজ্য বিরোধী ষড়যন্ত্রে। দিন কতক আগে সে তার স্বামী পুত্রকে খেল, এখন আবার দেশের সর্বনাশ করার দিকে মতি গেল। জেলা দুটোকে জুটিয়ে এনে কি যে করছে মতলব, তবে মনে হচ্ছে খাবে দেশের যত মানুষ সব। কি ভয়ানক ব্যাপার! এদের খণ্ড দেওয়ার দরকার। আইনিটাকে জ্যান্ত পোত হাঁটিতে, উপরে কাটা নিচে কাটা দিয়ে কি করবো ভাবছি এই চৌড়া দুটোকে নিয়ে। ওরে আমায় তোরা মারবি মার, শিশু ওরা, ওদের ছেড়ে দে। বুড়িমা, 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 তোমায় ছেড়ে যাব না আমরা অন্য কোনোখানে। জল্লাদ, হুকুম মহারাজ, যা যা, শুরু কর ওর কাজ। তো হুকুম মহারাজ। তীরের বেগে ছুটে গিয়ে দাঁড়ায় আড়াল করে, বিট্টু ছোট্ট বুড়িমাকে গিয়ে আঁকড়ে ধরে। জল্লাদেরা দুই ভাইকে করে টানাটানি, হারাতে না পারে ওদের জল্লাদ বাহিনী। বাঁচাতে কি পারবে তাকে ছোট্ট দুটি শিশু, প্রতিপক্ষ আছে যখন ভীষণ নর পশু। থামো, 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 চুপ করে সবাই দাঁড়াও। এ কি কন্যা, তুমি কেন রাজসভাতে? যাও রাজকুমারী, ফিরে যাও, ফিরে যাও। শুনতে পেলাম দুটো ছোট্ট ছেলে আর অসহায় একটা বুড়ি, তাদের নাকি প্রাণদণ্ড দিচ্ছেন। রাজা হয়ে বজ্জাত কুনিনের অন্যায় সায় দিচ্ছেন। ছি! একজন তো মায়ের সমান নারী, আর অন্য দুজন কোমল দুটো ছোট্ট ফুলের কুড়ি। প্রাণে দয়া মায়া নেই নাকি? কিন্তু গুনিন যে বলল ও ভয়ানক হয়নি। তুমি বলছো কন্যা ও সাক্ষাৎ মা অননি। মহারাজ, রাজকুমারীকে এরা মন্তরেতে বশ করেছে। দেখছে না কন্যার নীল নয়নে কালো ধোঁয়ার ছায়া পড়েছে। এমন কেউ কি নেই কোথাও এই অনাচারের করবে প্রতিবাদ? এমন কেউ কি নেই কোথাও যে ঘুচাবে নিরীহের লাঞ্ছনা আর মিথ্যে অপবাদ? নারীকে কষ্ট দিলে, শিশুকে কষ্ট দিলে ঘনাবে ভাই চরম সর্বনাশ। নারী নির্যাতনের ফলে তাদের ব্যথার অশ্রু জলে লুকিয়ে আছে তোদের চরম সর্বনাশ। তোরা কথা বুঝিস না, নারী যে বলেন মা। তোরা এ কথা বুঝিস না, নারী যে বলেন মা। তোরা আপন স্বার্থ সিদ্ধ করিতে নারীকে মারিস আগুনে ফাঁসিতে। তোরা মহাজননী শেষ বিচারেতে পাবি না মোটেও ক্ষমা। মাতা নারীর যে উপমা, নারীর তো সুষমা। মাতা নারীর যে উপমা, নারীর তো
নিজেরা আড়ালে থেকে শুনলি না নারীকে ওরা নিজের মনের দৈন্য ঢাকিতে নিজেকে লুকান কথার আড়ালেতে আঘাত এনে তোরা নারীর পিঠে পরাশাক্ত গরিমা দিনের গরিমা বুঝিলি না সে নারীর মহিমা মাতা নারীর যে উপমা নারীর তো সুষমা তোরা এ কথা বুঝিস না নারী যে হলেন মা তোরা এ কথা বুঝিস না কি এই যে গানগুলো এসেছে গানগুলো প্রণাম ওগো গানের দাদু, এখানেই চলে এলে। দেখো না, এরা আমাদের খুন করবে নকল বিচারে প্রমোশনে ফেলে। মহারাজ, করবেন না এমন পাপ কাজ। এরা ডাইনি নয়, এরা সম্পূর্ণ নির্দোষ। রাজ্য জুড়ে এই যে জলাভাস, তার কারণ ওই ধুমকুট পাহাড়ের দেবতা, পাহাড়ের স্বরের রূপ। ওই শুনছেন দূরে পাহাড় ভেঙে পড়ে, দেবতা জেগেছেন গড়ে। ওই যে আওয়াজ, এটা বসন্ত। আর ডাইনি বড়ি গল্প ভেবেছে যে ভূমি, জেনে রাখুন এর আড়ালে আছে তার ভিন্ন চক্রান্ত। বুড়িকে মেরে তার জমি জমা নিতে কেড়ে সে নিয়েছে এমন কাহিনী করে। এসব অনেক মিথ্যে ভ্রান্ত। ও আচ্ছা, পাহাড়েশ্বর দেবতা বুঝি তোমাকেই ডেকে বলেছে এসব কথা? অর্ঘ করার বৃথা। শুনতে পাচ্ছ ওই যে দূরে পাহাড় কেটে পড়ে? বলো গানগুলো গেল দেবতা। শুনুন তবে, কাল সন্ধ্যা বেলায় গিয়েছিল ধুমকুট পাহাড়ের একেবারে পাশে। হঠাৎ প্রচন্ড শব্দ আর আগুনের ঝলকা। শুনলাম দেবতার নির্দেশ, ক্রুদ্ধ রোষে ওই পাহাড় থেকে ভেসে আসে। মহারাজ, ধুমকুট পাহাড়ের চূড়ায় আছে এক পুরাতন মন্দির, ভেঙে চৌকি। এখন সেখানে যায় না কে, সেখানে হয় না দেবতাকে অস্বীকার। এলো না মুখে দ্বিতীয়বার, নামবে অভিশাপ, মাথার পরে পাবে ভীষণ সাজা। গানগুলো, তুমিও এসব মানছ? এক অন্ধবিশ্বাস দূর করে আবার এক কুসংস্কারের জাল বুনছো? দেখেছেন ঘরে ওই পাহাড় চূড়োর ভাঙা ঘরে সব ছুটে জল করা করে ধুমকুট পাহাড়ের ধারে গড় সায়নের বিশাল স্থান ধরে জড়ো হয়ে করবো সবাই পাহাড়েশ্বরের পূজা। বুঝলে দেবতা বুঝতে হবে, দেবেন দারুণ সাজা। তুমিও চলো গানগুলো, আমিও যাব। তোমার এই দেবতা গড়ার কাজ সাজি আর ফেলে বাজি হাস করে দেবো। চলো। হ্যাঁ রে, আমাদের যে সবাই গেল ছেড়ে,
ধুমকুট পাহাড়ের ধারে। বুড়িমা, বুড়িমা তুমি আর তোমরা দু ভাই চলো থাকবে আমার ঘরে। কানবুড়ো এসেছে এটাই, নিশ্চয়ই কিছু করবে উপায়। আমরা ডাইন নই, তা দেবেনি প্রমাণ করে। কোথাও যাব না বুড়িমাকে ছেড়ে। সবাই গেল দল বেঁধে ওই গড় সায়রের মাঠে। তাকিয়ে দেখে ধুমকুট পাহাড় চূড়ায় আগুন ছোটে। আতঙ্কে কেউ চোখ বুঝলো, কেউ বা থরথর কাঁপে। ধ্বংস হবে সবাই বুঝে বিদ্যার অভিশাপে। সবাই যখন ভীষণ ত্রাসে চলছে প্রমাদ গুণী, এমন সময় ভেসে এলো চরম দৈব বাণী। রাজা প্রজা সবাই শোনো, ওই যে গড় সায়রের মাঠ এককালে ভরা ছিল জলে। দিঘি দিগন্ত ছোঁয়া বিরাট, ওই জলে মোর তৃষ্ণা লিপ্ত, ছিলাম আমি সুখে সুপ্ত। কিন্তু দিঘি হয়েছে অবলুপ্ত বলি পড়ে পড়ে। রেখেছে ঘিরে অভিশাপ আমার, জলাভাব তাই রাজ্যে তোমার। মিটবে অভাব আর হাহাকার, আমার সায়র দিলে খুঁড়ে। আমার আশিস আবার ঝরবে তোমার দেশের পরে। আমি করি না বিশ্বাস, আমি করি না বিশ্বাস। এইসব এইসব আর তুমি ব্যাপার। আমি এই মন্দিরে যাব, এর রহস্য ভেদ করব, ফাঁস করে দেব এসব ভণ্ড দেবতার কারবার। আমি 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 এখনই চলবো পাহাড়ে, দেখবো গিয়ে যে আমার কি ক্ষতি করতে পারে। ওই অবিশ্বাসী উনিটাকে চেপে ধর, ও বন্দি কর। আমি দেব না, চলবো পাহাড়, ভাঙ্গ গিয়ে মিশতে দেবো তার ঘরে। বা আমি ধরা দেব না। ওকে তোরা ধর, হারাচ্ছে গিয়ে বন্দি কর। কি হলো? কোথায় তার কি সর্বনাশ হলো? মহারাজ 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 কেন? কি হলো? ভয় দিলে আমার চমকে গেল। সেপাই হয়ে খালি ভয় দেখানো তোদের কাজ। মহারাজ মহারাজ হয়ে গেল সর্বনাশ। পাহাড়েতে ধস নেমেছে। গুণিন ভায়া ধসের নিচে চাপা পড়েছে। পাতার তলায় তলিয়ে গেছে তার জ্যান্ত লাশ। মরল গুণিন, তাকে অবহেলা করে একটা রোজ তার মাথার উপর ধরে। দেবতা দুষ্ট হলে বাঁচবে না কেউ দেশে। দেবতা দুষ্ট হলে রক্ষা পাবি শেষে। দেবতাকে খুশি করতে একসাথে জয়ধ্বনি কর। জয় 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 গিরিপতি পাহাড়েশ্বর। দেবতার শুক্ল বুকে ঢালবে অঢেল জল। দেবতা উঠল জেগে দেশ হলো চঞ্চল। দেবতার ইচ্ছে পূরণ করতে সবাই দলে দলে ঘোর বর্ষায়। জয় 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 গিরিপিতা পাহাড়েশ্বর।
দেবতা পাহাড় কাঁপিয়ে করেন হুঙ্কার, দেবতা আকাশ ফাটিয়ে করেন চিৎকার। তার মুখের জ্বালা করলে হেলা, ধ্বংস হবে উঠবে তুফান ঝড়। জয় 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 গিরিরাজ, জয় পাহাড়েশ্বর, পাহাড়েশ্বর। দেবতা উঠল জেগে, উঠল ঘটি দোলে দোলে, দেবতার দিয়া শুনবে গড় সায়রের জলে জলে, সায়রকে নতুন করে চলবে গড়ে, বর্ষার পানিতে সায়র ঘর। জয় 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 গিরিশ পাহাড়েশ্বর, পাহাড়েশ্বর। সারা রাজ্য জুড়ে শুরু হলো দারুণ তোড়জোড়। দলে দলে নারী পুরুষ যুবক যুবতী হাতে নিয়ে শাবল কোদাল কুড়োল গাইতে লেগে পড়লো পরিশ্রমে। তারা মাটি খুঁড়ে আবার নেবে গড়ে গড় সায়র। কোদাল চালাই, আয় আইটি চালাই, সব হাতে শাবল ধরে থাক। আয় মাটি কেটে যাই, আয় পাথর ফাটাই, আজ এসেছে যে কর মেরে ডাক। আয় মাটি কেটে যাই, আয় পাথর ফাটাই, আজ এসেছে যে কর মেরে ডাক। আছে মোদের ভরসাতে প্রাণে পিপাসা, চিন্তা ভেসে সায়রের জল। ওরা দিনে ওরা দিন কাজে করে চলিল ওরা দিনে ওরা দিন কাজে করে চলিল কাজে করে চলিল কাজে করে চলিল। সায়র খোঁড়ার পালা হলো শেষ। শুরু হলো অধীর প্রতীক্ষা সবার। নামবে কবে ঘন ঘোর বর্ষা আবার, গড় সায়রের অতল স্পর্শী খাদ জলে ভরে উঠবে অবশেষ। কাজল কালো বাদল রে দল বেঁধে সব আসছে ভেসে ওই বন্ধের গর্জনে খনে খনে বিজলি চমকায় বর্ষা এলো, ওই বর্ষা এলো, বর্ষা এলো, বর্ষা এলো, বর্ষা এলো, বর্ষা এলো। সনসন সনসন বইছে হাওয়া, আসছে ভেসে ভিজে মাটির গন্ধ। বৃষ্টি এলো অন্তরে আজ কি দারুণ আনন্দ। বৃষ্টি এলো অন্তরে আজ কি দারুণ আনন্দ।
ঝড় 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 ঝরছে বাড়ি পড়ছে শাড়ি চল করে বর্ষায় 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 কল 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 উঠল ভোরে বর্ষায়নের ঘাট জলে চল 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 করছে পানি সনসন হাওয়া চলে ঢেউ তোলে চল 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 করছে পানি সনসন হাওয়া চলে ঢেউ তোলে তার পিয়াস থাকি তার মাথায় তুলে ঝিলমিল করে ওই জল ঝিলমিল করে আলোয় করে ওই ঝিলমিল করে ওই আলোয় করে ওই ঝিলমিল করে ওই আলোয় করে ওই ঝিলমিল করে গান বুড়ো, ও গান বুড়ো, একটু দাঁড়াও ভাই। একটু ছোট্ট রাজকুমারী হাজির যে সবাই আর সঙ্গে একে ও হো বিজ্ঞানী বিজ্ঞানী যে গান বুড়ো, আমাদের তুমি দিতে পারবে না ফাঁকি। আমরা ধরে ফেলেছি তোমাদের চালাকি। রাজকুমারী দিদি আর আমরা দুজন উঠেছিলাম দূর ফুট পাহাড়ের চূড়াতে, ঢুকে পাহাড়ের স্বরে ভাঙা বাড়ি ওই বিজ্ঞানী দাদাকে ধরে ফেলেছি একদম হাতে নাতে। সত্যি বলুন তো বিজ্ঞানী মশাই, স্পষ্ট করে জানতে চাই, বিজ্ঞানী হয়ে ছড়ালেন কেন অন্ধবিশ্বাস? গড় সাগরকে ঘোরার জন্য উপায় আর ছিল না অন্য। দেশে জলাভাবের আসল কারণ ভিন্ন, বললে সবাই করত অবিশ্বাস। আমি জানি কারণগুলো। ভূগর্ভের জলের সঞ্চয় শেষ হয়েছিল দীর্ঘ বছর ধরে করে করে জলের অপচয়। সায়রকে বাঁচিয়ে তুলে বৃষ্টির জল আটকে ফেলে আবার গড়া হলো ভূস্তরে জলের বিশাল সঞ্চয়। তাই তো আবার জল ফিরেছে দেশের সমস্ত কুয়োয়। দেবতার অভিশাপ, ডাইনির মন্ত্র, এসব জলাভাবের কারণ নয়। তাই তো বলি বিজ্ঞানের জয়। থামুন মশাই, কুসংস্কার নাশ করতে হলো নকল দেবতার বেশ ধরতে। এবার মিথ্যে দেবতার মোহ সবাইকে ঘিরে ধরবে। রাজকুমারী, দেবতা দেবতা আর জাগবে না, দেবতা চিরতরে ঘুমিয়ে যাবে। দেবতা আছেন চরাচরে সব সত্তার অন্তরে, সত্য শিব আর সুন্দরের মাঝে। দেবতা আছেন জ্ঞানে, দেবতা আছেন প্রাণে, দেবতার বাসী চিরন্তন ওই বাজে। রাজকুমারী, সব প্রাণী জ্বালাতে হবে জ্ঞানের আলো, ঘুচবে তবে কুসংস্কারের অন্ধকার কালো। রাজকুমারী, আপনার সাহায্য পেলে আমি দেব সবার প্রাণে জ্ঞানের আলো জেলে। এই তো চাই বিজ্ঞানী মশাই, এই মহান কাজে তোমাকে আমি পাশেই চাই। একটু আর ছোট্টকে এবার ঘরে ফিরতে হবে। বুড়ি দিদিমাকে ছাড়বো না, সেও আমাদের সাথে যাবে। চলে যাবে? তোমরা চলে যাবে? কথা দাও, কথা দাও ভাইয়া, আমায় মাঝে মাঝে দেখতে আসবে।
তোমায় কি ভুলবো দিদি? তোমার স্মৃতি মনের মাঝে সারাক্ষণই ভাসবে। চলল দু ভাই চলল ফিরে আপন ঘরের পানে, চলল দু ভাই চলল ফিরে আপন ঘরের পানে। বুড়ি মাও যে সঙ্গে গেল ভালোবাসার টানে, চলল দু ভাই চলল ফিরে আপন ঘরের পানে। ওরে ছোড়ারা, ছুটে ঘোড়ারা, আবার ফিরে এলি, সঙ্গে আবার কাকে জুটালি? দিদিমাকে নিয়ে এলাম মামার বাড়ি থেকে। এক মালিক হারিয়ে ফেললাম চুনি পান্ডাকে। তোমার চুনি পান্না ছুটি মা কাল পাল, এই লেখাপড়া খন্ড ছাড়া দুনিয়াতে কি কর? ওরে ছোড়া, অন্য ছাড়া করিস লেখো লেখা পড়া, তারা দিচ্ছি কান মুলে। ও দিদিমা, কান মুলো না, এমন ভুল আর হবে না। কথা দিচ্ছি পড়তে বসবো দুই ভাইতেই মিলে। এই ঝোলায় আমার রাখা আছে বর্ণ পরিচয়, আজ তোদের হাতে খড়ি হবে। দুইজনেতে আমার সাথে পাঠশালাতে আয়। হ্যাঁ, পাঠশালার পড়া চুকিয়ে ফিরলে খাওয়াবো মুড়ি কাঁচা লঙ্কা আর বেগুন পোড়া। পণ্ডিত তুমিও এসো, যাচ্ছি ভাত হিম বিড়ি ডাল পোস্ত বড়া। চলল দু ভাই আনন্দেতে পাঠশালারি পানে, নিরপরতার অপমান পড়ল তাদের মনে। চলল দু ভাই আনন্দেতে পাঠশালারি পানে। গেল বিট্টু গেল শত্রু, তারা করলো এবার জ্ঞানের প্রদীপ জেলে আলোয় ভরবে আধার মন। দীপ শিখায় জ্বালবে আলো লক্ষ্য আধার প্রাণে, ও দীপ শিখায় জ্বালবে আলো লক্ষ্য আধার প্রাণে। আশার সূর্য উঠিয়ে দেবে নিরাশ মন গগনে। চলল দু ভাই আনন্দেতে পাঠশালারি পানে। লা 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 লা।
ছড়িয়ে দিতে চায়। হ্যালো, আচ্ছা আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? খুব ভালো। যখন আমরা এই ক্লাস 3-4 ছাত্রদেরকে এই নাটকটা করাই, ওরা কিন্তু একটা আমাদের কাছে আবদার করেছে। আমি বলেছি যে যদি নাটক তোমরা ভালো করতে পারো তাহলে এই আবদারটা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে জানাবো। সেটা হচ্ছে ওরা বলেছে নাটক ভালো করলে ওদেরকে একটা টিফিন খাওয়াতে হবে। সেটা আমি হেডমাস্টার মশাইকে জানাচ্ছি যেন কালকেই, কারণ কালকে ক্লাস 4-এর টিসি দেওয়া হবে, অতএব ওদের কাজ পাওয়া যাবে না, যেন কালকে এদের ব্যবস্থাটা করে দেন। একবারটি দাঁড়ান, সবার একটা ছবিটা তুলে নি। এরা তো আমাদের সম্পদ, এদের জন্য টিফিন কেন? ওরা ভালোবেসে যা বলবে সেটাই করে দেওয়া হবে ওদের জন্য ব্যবস্থা। আগামীকাল ক্লাস 4-এর সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। ওদের জন্য আমরা একটা ওদের ক্লাস দেবো, প্রার্থনা সঙ্গীত হবে, ক্লাসের মতো হবে। তারপরে ওদের অভিভাবকরা সঙ্গে আসবেন, অভিভাবকদের ট্রান্সফার সার্টিফিকেটের সই করতে হবে। সেই জন্য অভিভাবকের সঙ্গে ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা সকলে আসবে। একবার ডাকো যারা যারা আছে। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ। চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ্য মধু, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ্য মধু। চুয়া চন্দনহার ফুল সজ্জা বাহার, চুয়া চন্দনহার ফুল সজ্জা বাহার। প্রিয় বিনে কণ্টক জালা। নৌল কিশোর মম কোমলন নিরসম, নৌল কিশোর মম কোমলন নিরসম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। বিগলিত চিকুর মৃদু হাসে মধুর, বিগলিত চিকুর মৃদু হাসে মধুর। ঝঙ্কৃত নূপুর দেহে মন, লহু লহু চুমিত বদন বিকশিত। কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর, লহু লহু চুমিত বদন বিকশিত। কিঙ্কিত কিঙ্কিনি কানুরি ওর। কম্পিত তনু দল কুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা।
কিশোর মম কোমল ননীর সম নল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা